নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা দেখেছেন গাছগুলো কি সুন্দর সবুজ। এই ভিডিওগুলো করেছে আমার মেয়ে, সেই জন্য ভালো করে পারেনি করতে ভিডিওগুলো, ক্লিপগুলো নিতে। কি সুন্দর সুন্দর দেখুন চারপাশটা আমাদের। আর এই যে আমার মেয়ে অনিন্দিতা, ওর ডাক নাম সিমি, বেরিয়ে গেছে ও। আর এই যে আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি মেঘকে। মেঘ একদম খেতে চায় না, জানেন তো, এই গরমটা পড়া থেকে একদম খেতে চাইছে না, শুধু কাঁদবে। খাওয়াতে বসলেই আর এই যে চুলগুলো উড়ছে সেটা নিয়ে একটু মজা করছিলাম। ওকে খাইয়ে দাইয়ে আর আমি এদিকে মাছ কাটতে বসে গেছি। অনেক মাছ এসছে, তো মাছগুলো ভাবলাম একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, তো সেই জন্য মাছ কাটতে বসে গেছি। এমনি মাছ কাটতে আমার অতটা ভালো লাগে না, তাও ধুচ্ছিলাম। মাছটা ধুয়ে নিয়ে আর ওদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা এক কড়াই আচার বানিয়েছেন। একদিকে রান্না করছি, একদিকে আমি ঘর মুছছি। তো ঘরটর মুছে নিয়ে তারপরে আমি ওদিকে একটু করে ঘর মুছছি, একটু করে রান্নাটাও দেখছি আমি যে কী রান্না। এই যে মাছের তেলের তরকারি হয়ে গেছে, ছেলের খাবার হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে মোচার তরকারিটা বাকি আছে। আজকে বর আসবে জানেন তো, সেই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর রান্না হতে হতে আমি বোতলগুলোও ধুয়ে নিচ্ছি। এক হাতে যেন দশভুজা, একদিকে ছেলেকে খাওয়ানো, একদিকে সংসারের সমস্ত কাজ সামলে ভিডিও করা। বোতলগুলো ধুয়ে নিচ্ছি, বোতলগুলো আমি ধুয়েছি কালকে, আবার আজকে একটু ধুয়ে নিচ্ছি। জল খাওয়ার বোতল তো, ডেলি ধুলে ভালো লাগে, ওই জন্য বোতলগুলো খেলে আমি বললাম বেশি নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিই। ওই জন্য বেশি নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি বোতলগুলোকে। আর বেশি নেই, ধুয়ে নিলে তো একটু তাড়াতাড়িও হয় বোতলগুলো। বোতলগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, আর ওদিকে রান্নাও হয়ে গেছে আমার। এই যে গ্যাস ট্যাসে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানেন তো, আজকে না একটু বেরোবো ভাবছি ছেলে মেয়েগুলোকে নিয়ে। মেয়েটার পরীক্ষা চলছিল, সেই জন্য অনেক দিন ওকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। এমনি সামনে মাঠের দিকে আরে যাই, কিন্তু এমনি ওকে পার্কে টার্কে কোথাও নিয়ে যাওয়া হয়নি। তো একটু শপিং করারও আছে, তো ভাবছি একটু শপিং করতেও যাব। আমার এক বান্ধবী, সেও যাবে আজকে, তো ওই জন্য তো তাড়াতাড়িও করছি। আর এখন রোদটাও তো প্রচুর, তাই ওই যাব 4:30 5টার দিক করে বেরোবো বাড়ি থেকে। এই যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, গ্যাস টেবিল একদম ঝকঝকে করে নিয়েছি। এখন বাজে 11টা। আমার শাশুড়ি মা তরমুজ নিয়ে বসে গেছেন কাটতে। আর এই যে মোচার ঘন্ট, মাছের ঝোল পটল ঝিঙে আলু দিয়ে, আর মাছের তেলের তরকারি। এখন বিকেল 5:30 বাজে, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। ওর বাবাই ছেড়ে দিয়ে গেল আমাদেরকে। এই আমরা দাঁড়িয়ে আছি, এখনও ফ্রেন্ডটি আসেনি, বন্ধুটি এখনও পর্যন্ত আসেনি। তো তাকে ফোন করলাম, সে বলল ঠিক আছে তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। ওরও জানেন তো একটি বাচ্চা আছে, ওর মেয়ে আমার মেয়ের সাথে স্কুলে পড়ে, আর ওর একটি ছোট মেয়ে আছে আমার ছেলের থেকে কয়েক মাসের বড়। তো ছোটো বাচ্চাকে বাড়িতে রেখে আসতেও যেমন ঝামেলা, নিয়ে আসতেও যেমন ঝামেলা। এই যে দেখেছো না, আমি আমারটিকে নিয়ে এসেছি, কী দুষ্টুমি যে করছে সারা শপিং মল জুড়ে। তো এই সামনে শপিং মলটি ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, তাহলে ওদেরও একটু মজা হচ্ছিল। কি সুন্দর সুন্দর জামাগুলো দেখেছেন, বিশেষ করে মেয়েদের জামাগুলো তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর, কিউটি কিউটি ছোটো ছোটো জামাগুলো ভীষণ সুন্দর। একটু যে ভালো করে দেখবো ছেলের জন্য, সেটাও পাচ্ছিলাম না, এত বদমাইশি করছিল। এই সব ভিডিওগুলো আমার মেয়ে করেছে, আমি তো ছেলে সামলাতে অস্থির হয়ে যাচ্ছিলাম। ওই যে মেয়ে ঘুরছে আবার, আমি ওর কাছ থেকে আমার ফোনটা নিলাম, ছেলেকে কোলে নিয়ে নিয়ে ভিডিও করছিলাম, আর দেখছিলাম সুন্দর সুন্দর ড্রেসগুলো।
মেয়েদের জানেন তো যতই থাকুক জামা, তাও ভালো ভালো সুন্দর সুন্দর জামা দেখলে যেন মনটা ওই দিকে আটকে যায়। আর কোথাও বেরোলে আলমারি খুললে মনে হয় যেন আমার তো কিছুই নেই, কি পরে যাব। এই যে ঘুরছে কেমন দেখেছেন। আর এই যে আমার বান্ধবীটি চলে এসেছে। এবার আমরা একটু অন্য একটা জায়গায় যাব, অন্য একটি শপিং মলে, বাজার কলকাতা যাব ভাবছি। তা আমি অটোতে উঠে গেলাম আর আমার মেয়ে ওদের সাথে চলে গেল, বললো আমাদের সাথে মেয়েকে পাঠিয়ে দাও। এই যে ছেলেকে নিয়ে অটোতে উঠে গেছি। চারপাশটা কি সুন্দর, একদম মন ভালো করার মতন। বাইরে বেরোলে মনটা আর মেজাজটা একদম ফুরফুরে হয়ে যায়। সারাক্ষণ ঘরে থেকে থেকে ভালো লাগে না যেন। এই যে ছেলেকে সঙ্গে নিয়ে ক্যামেরা করেছি তো, তাই ক্যামেরাটা একটু উল্টে গেছে, সোজা করতে পারছিলাম না। কি সুন্দর সুন্দর দেখেছেন, মনে হচ্ছে যেন প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখি। ওই যে পাশ দিকে পেরিয়ে গেল। আর এই যে বাজার কলকাতায় চলে এসেছি, আমাদের গন্তব্যস্থলে। এই যে দুটিতে মিলে দেখেছেন কেমন এগিয়ে যাচ্ছে ভাইকে সঙ্গে করে নিয়ে, দুই দিদি। তো এই যে ঢুকলাম, এখানেও জানেন দারুণ সুন্দর সুন্দর ড্রেসগুলো, দারুণ। প্রত্যেকটা মেয়েদের ড্রেস এত সুন্দর সুন্দর না, আর কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর, একদম দারুণ দেখতে। সেরকমভাবে তো কোনো কিছু ভালো কিছু দেখতে পাচ্ছিলাম না, ছেলে এত বদমাইশি করছিল ওই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, এত বদমাইশি করছিল আমার ছেলে। আর এই যে বাড়ি চলে এসেছি ক্লান্ত হয়ে। বাড়িতে এসে মেয়েকে গানের ক্লাসে নিয়ে গেছিলাম 7টার সময় এসে, তারপরে এসে চা বিস্কুট নিয়ে বসেছি 8টার সময়। আর একদিকে আলু সিদ্ধ বসিয়েছি, ছেলের খাবার বসিয়েছি, আর আমি চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খেয়েছি। বাইরে কিছু খাওয়াও হয়নি তাড়াহুড়োর জন্য, কারণ মেয়ের গানের ম্যাডাম বললো 7:30টার মধ্যে গানের ক্লাসে আসতে। আর এই যে পোস্ত বাটি বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা আজকে খাবো আলু সিদ্ধ, পোস্ত বাটি, দুধ দিয়ে ভাত, যেটা আমার মেয়ের সবথেকে প্রিয় খাবার। ভীষণ বাসে আমার মেয়ে পোস্ত বাটি খেতে, ভীষণ। ওর পোস্ত বাটি খুব প্রিয়, খুব প্রিয়। আর এই আলু সিদ্ধ দিয়ে পোস্ত বাটি দিয়ে দুধ দিয়ে যখন ভাতটা মাখা হবে না, অপূর্ব সুন্দর লাগবে খেতে। এই যে ছেলের খাবার মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে খাইয়ে দিই। আজকের মতো আসি তাহলে, আবার কালকে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।